এখন এইগুলা সব পড়ানো হয়েছে, এগুলাও পড়ায় ফেলছি, স্ট্রেস আর স্ট্রেইন দিয়ে পড়তেছিলাম, ফাইনালি একদম লাস্ট পার্টে ছিলাম। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, আপনাদের হচ্ছে স্ট্রেস স্ট্রেইন বাদে মোটামুটি সবকিছুই পড়ানো হয়ে গেছে। নাও আন্ডারস্ট্যান্ড দিস পার্ট। আমি আরেকবার বলতেছিলাম যে কেন আমরা স্ট্রেসের হিসাবে গেছিলাম ইন দা ফার্স্ট প্লেস। আমাদের জন্য স্ট্রেসের ব্যাপারে পড়াই বা কেন দরকার ছিল? বিকজ ফোর্স ইজ ইকুয়াল টু কে ইন্টু ডেল এক্স, যে ইকুয়েশন ছিল, এই ইকুয়েশনে আমরা বলছিলাম যে কে স্ট্যান্ডস ফর দ্য স্টিফনেস কনস্ট্যান্ট। এটা আমরা বলছিলাম যে এটা এমনই একটা কনস্ট্যান্ট which can be কি বলবো ভ্যারিড ডিপেন্ডিং অন তুমি লেন্থ কতখানি নিছো, বাট দ্যাট ডাজন্ট মেক ইট আ ভেরি গুড কোয়ান্টিটি যেটা নিয়ে আমরা ঠিক কত কাজ করতে পারবো না, বিকজ লেন্থ বাড়াই দিলেও কনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যায়। দেন কামস এরিয়া। এরিয়াও যদি আমি চেঞ্জ করি, লেন্থের সাথে কনস্ট্যান্টের একটা রিলেশনশিপ আছে, এরিয়া ক্রস সেকশনাল এরিয়ার সাথেও একটা রিলেশনশিপ আছে। এসব সবকিছু থাকার কারণে উই হ্যাভ ডিসাইডেড দ্যাট উই নিড টু কাম আপ উইথ সামথিং বেটার দ্যান দিস। স্প্রিং কনস্ট্যান্ট দিয়ে আমাদের হচ্ছে না, অ্যান্ড বেটার হইতেছে উই নিড টু নো অ্যাবাউট সামথিং কল দি স্ট্রেস। স্ট্রেস কি ছিল? ফোর্স ডিভাইডেড বাই দ্য এরিয়া ইজ, ফোর্স কতখানি দিচ্ছে, এটা কম এরিয়াতে দিলে, যদি চিকন তারের মধ্যে ফোর্স দাও তাহলে অনেক ইম্প্যাক্ট পড়বে, থিকার ওয়্যারের মধ্যে ফোর্স দিলে কম ইম্প্যাক্ট পড়বে। যার জন্য আমরা কি করছি, আমরা চিন্তা করছি উই উইল টক অ্যাবাউট স্ট্রেস which is going to be a relationship between force and acceleration both। দুইটার সাথেই একটা হিসাব আছে। তুমি যতই বলো না কেন 200 নিউটন ফোর্স দিছি আর 20 নিউটন ফোর্স দিছি, দ্যাট উইল বি ডিভাইডেড বাই দ্য এরিয়া টু ফাইন্ড আউট অ্যাকচুয়ালি হাউ মাচ দ্য স্ট্রেস ইজ গোইং টু বি। ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা ফাইনালি আরেকটাতে, লাস্ট পার্ট ছিল স্ট্রেইন। স্ট্রেইন ইজ এক্সটেনশন কম্পেয়ার টু দ্য অরিজিনাল লেন্থ, বিকজ 1 সেন্টিমিটার 1 মিটারের 1 সেন্টিমিটার এক্সটেনশন হওয়া আর 2 মিটারের 2 সেন্টিমিটার এক্সটেনশন হওয়া একই কথা, which is why আমরা চিন্তা করছি আমরা একটা প্রপার রিলেশনশিপে যাব, which is going to be extension divided by the original length। extension divided by original length করলে we can try figuring out strain value কি। আচ্ছা, এবার আসি এখানে, দ্যাট ফোর্স দিলে কতখানি এক্সটেনশন হবে, এই ফোর্সের থেকে বেটার হইতেছে ফোর্স বাই এরিয়া। ফোর্স কোন এরিয়ার উপর দিলে অ্যাক্ট করে, সো ফোর্সের থেকে বেটার হইতেছে force by area. It's a better or more derived and more better, something like better version of force. Because force per meter square কতখানি করে পড়তেছে, that is what actually matters। ঠিক আছে? তুমি সারা দুনিয়ার 10 জন মিলে ফোর্স দিলা, কিন্তু তুমি একটা বড় গাছের মধ্যে ধাক্কা দিছো, you will have no impact because ওর ক্রস সেকশনাল এরিয়া কি, হিউজ ক্রস সেকশনাল এরিয়া। যার জন্য বেটার হচ্ছে ফোর্স বাই এরিয়া। সো ফোর্স দিলে কতখানি এক্সটেনশন হবে, দ্যাট ইজ হোয়াট ওয়াজ আওয়ার অরিজিনাল কনসার্ন। খেয়াল করে দেখেন, বাম সাইডেরটা হচ্ছে অরিজিনাল কনসার্ন, ফোর্স দিলে কি পরিমাণ এক্সটেনশন হবে। কিন্তু বলেন এখন ফোর্সকে বদলায় কি বানায় ফেলছি, ফোর্স বাই এরিয়া, রাইট? আর এক্সটেনশন ইজ নট আ গুড কোয়ান্টিটি। বেটার কোয়ান্টিটি কোনটা? এক্সটেনশন কম্পেয়ার টু দ্য অরিজিনাল লেন্থ। সো তুমি যদি আমারে বলো যে আমি কতখানি ফোর্স দিলে কতখানি এক্সটেনশন হবে, এইটা বলার থেকে বেটার হইতেছে হাউ মাচ ফোর্স, বুঝেন ভালো মতো শুনেন, হাউ মাচ ফোর্স you are exerting per unit area। আমি আবার প্রথম থেকে বলি, কি পরিমাণ ফোর্স দিলে কি পরিমাণ এক্সটেনশন হবে, এইটা হিসাব করার থেকে ইট ইজ মাচ ওয়াইজার টু আন্ডারস্ট্যান্ড কি পরিমাণ ফোর্স পার ইউনিট এরিয়াতে দিলে, তার মানে পার মিটার স্কোয়ারে কি পরিমাণ ফোর্স দিলে প্রতি 1 মিটার তার কতটুক করে এক্সটেনশন হবে। প্রথমেরটা উপরেরটা, ইয়াস ইয়াস। তার মানে ইফ সামবডি ইজ সেইং আমি কতখানি ফোর্স দিলে তারটা কতখানি এক্সটেনশন পাবে, দ্যাট ডিপেন্ডস অন তুমি ফোর্স পার ইউনিট এরিয়াতে কতখানি দিছো, আর তার কতখানি এক্সটেনশন হবে দ্যাট ডিপেন্ডস অন তার অরিজিনাল লেন্থ কতখানি ছিল। তার 2 মিটার হলে এক রকমের এক্সটেনশন হবে, 10 মিটার হলে তার থেকে আরো বেশি এক্সটেনশন হবে। আনুষ্কা, বুঝি? ঠিক আছে, তো 10 মিটার দিলে তো বেশি এক্সটেনশন হইতেছে ভাই, তাই না? তো তোমার এই হিসাব করারই কোনো মানে নেই। So এই কারণে the better and much wiser thing to understand is
Rather than talking about force, we will talk about force per unit area. Rather than talking about extension, we will talk about extension happening to per meter of the wire. So if we combine all these things, we come to the what conclusion, or we come to the understanding that how much force you are going to apply per meter square of the wire in order to get an extension per unit length of the বুঝি রাইট। তার মানে এবার আসি আমরা অরিজিনাল হিসাবে, ছিল কি ফোর্স ডিভাইডেড বাই এক্সটেনশন গিভস আস হোয়াট স্টিফনেস কনস্ট্যান্ট। কিন্তু আমরা কি বললাম, নতুন করে কি শিখছি, ফোর্সের থেকে বেটার হিসাব কি ফোর্স বাই এরিয়া, আর এক্সটেনশন থেকে বেটার হিসাব কোনটা, এক্সটেনশন কম্পেয়ার টু দি অরিজিনাল লেন্থ। ফোর্স বাই এরিয়া মানে হচ্ছে স্ট্রেস, এন্ড এক্সটেনশন বাই অরিজিনাল লেন্থ মানে হচ্ছে স্ট্রেইন। তুমি যখন এইটা বের করবা, এই জিনিসটাকে আমরা বলি হইতেছে ইয়াংস মডুলাস, বুঝতেছি? সো তুমি যদি আমারে বলো যে ফোর্স দিলে কি পরিমাণ ইম্প্যাক্ট পড়বে, দ্যাট ডিপেন্ডস অন দ্য এরিয়া, এটা এরিয়ার উপর ডিপেন্ড করে ভ্যারি করবে। এক্সটেনশন কি পরিমাণ হবে এটা ডিপেন্ড করবে কিসের উপর, অরিজিনাল লেন্থের উপর ডিপেন্ড করে ভ্যারি করবে। কিন্তু ইফ ইউ টক অ্যাবাউট, ভাই এই কেক ফেলা রাখছে আনুষ্কার কাম, এটা 2 নাম্বার পুরো মিয়া, এই নিয়ে 2বার হাত ধুইলাম। তোমরাই তো ফেলাইছো এই জায়গায় কেক। কবি ভাই চারিদিকে কেক লাগাবে, সেই জন্য সরাইতে গেছি নিচ থেকে ওরই থাকুক ভাই, এই কেক হাতে লাগলে আর কিছু করা যায় না, এটা পুরো সবকিছু এখন থামাইতে হইব, হাত ধুইতে হইব। বিচ্ছি লাগতেছে না ওইটাতে গেলে আবার কাহিনী হয়ে যাবে ভাই। এই বাথরুমে আগে ইউজ করতাম না, এখন তাকাইও না। এই বাথরুমের এত খারাপ অবস্থা, আগে ইউজ করতে পারতাম না, আর এখন তাকানো যায় না ভাই রে ভাই। ওইটাতে ওটাতে যায় কারা, বলি স্টাফ যারা আছে এরা কয়েকজন যায়, ওই ওই অফিসের লোকজন যায়, আবার টিচার অনেক সময় যায়। এই পরিষ্কার, ওইটাও অত পরিষ্কার না। আমি সবচেয়ে বেশি কি করি, আমি দোয়া করি যাতে আমার ওয়াশরুমে যাওয়ারই না লাগে। ঠিক আছে, আল্লাহ মাফ করুন, আমার ওয়াশরুমে যাইতে গেলে অবস্থা খারাপ। এমনি এই এত লাগবে না, টিস্যু চাই না। আরে ভিজা আমি করে দিতেছি, অল্প। এখন না খালারে বলুন, পরে এটা একটু উপর দিয়ে হালকা পানি দিয়ে বা কোনারে দিয়ে অনেক পানি দিয়ে দিবে। ঠিক আছে, থাকুক। কেক পড়ছিল এখানে, বুঝছেন, ওই কেকটাই আছে যার জন্য এরকম লাগছে। আচ্ছা, তো এই যে অনেক আছে করো। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, হ্যাঁ আর লাগবে না, আপাতত থাকে এরকম পরে। আচ্ছা, এখন তো যেটা বলতেছিলাম যে আমাদের কি জানা লাগবে, তার মানে when we talk about force per unit area and extension happening to the wire per unit length of the wire, এই দুটারে আমরা ডিভাইড করলে ফাইনালি you can't really say that I have found out force by extension, stiffness constant, and this is something যেটা আমাদের জন্য সবসময় কাজ করবে স্বাভাবিক, বিকজ ফোর্স দিলে এক্সটেনশন এক এক সময় এক এক রকম হবে, এরিয়ার উপর ডিপেন্ড করে। বাট ইফ সামবডি সেজ, listen to it very carefully, if somebody says I did not consider force, I considered force acting per unit area, that person is very precise, কিন্তু তুমি ওকে রং প্রুফ করতে পারবা। কেউ যদি বলে যে আমি ফোর্স অ্যাপ্লাই করছি, তুমি বলতেই পারো 2 মিটার স্কয়ার না 1 মিটার স্কয়ার না 3 মিটার স্কয়ার, কতটুকুর উপর এটার উপর ডিপেন্ড, তুমি বলতেই পারো। কেউ যদি বলে এক্সটেনশন হয়েছে, এক্সটেনশন যদি কেউ বলে 5 সেন্টিমিটার হয়েছে, 5 সেন্টিমিটার কিসের হয়েছে, 1 মিটার তারের 5 সেন্টিমিটার এক্সটেনশন হয়েছে না 20 মিটার তারের 5 সেন্টিমিটার এক্সটেনশন হয়েছে, দিস আর কোয়েশ্চেনেবল। ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? কেউ ফোর্স বললে ইট ইজ কোয়েশ্চেনেবল কতটুকু এরিয়াতে, কেউ যদি বলে এক্সটেনশন হয়েছে ইট ইজ কোয়েশ্চেনেবল
যে অরিজিনাল তার কত হয়েছিল, বাট ইফ সামবডি সেজ দ্য ফোর্স অ্যাক্টিং পার ইউনিট এরিয়া, ইউ ক্যানট কোয়েশ্চেন দ্যাট পারসন বিকজ ইট ইজ হোয়াট ইট ইজ, দ্যাটস ইট, ডান। এরপরে ফার্দার কোনো ডেরিভেশন যাওয়া পসিবল। ইফ সামবডি সেজ দ্য এক্সটেনশন কম্পেয়ার টু দ্য অরিজিনাল লেন্থ ইজ 3 সেন্টিমিটার, ঠিক আছে, তার মানে ইট ইজ কম্পেয়ার টু দ্য অরিজিনাল লেন্থ, ঠিক আছে, এটা ইজ অলরেডি কম্পেয়ার টু অরিজিনাল লেন্থ, এটা অ্যাকচুয়ালি ফার্দার কোনো কোয়েশ্চেনেবল কোনো কিছু হয় না। সো এটাকে আমরা বলি স্ট্রেস, এটাকে বলি স্ট্রেইন। সো দিস বেসিক্যালি বিকামস, ইন অর্ডার টু সেট থিংস রাইট, আমাদের ফোর্সের জায়গায় যখন এটা বসাইছি আর এক্সটেনশনের জায়গায় যখন এটা বসাইছি, পুরোটাকে আমরা আলাদা আলাদা নাম দিছি, এটা হয়ে গেছে কি স্ট্রেস বাই স্ট্রেইন। এন্ড এইটার যে ফাইনাল ভ্যালু, এটার মধ্যে কোনো এরর নাই, কিন্তু এটার মধ্যে কিন্তু এরর ছিল, এটা কিন্তু আমি লাস্ট উইক ক্লাস বলে আসছি, বুঝলেন, এগুলা রিলেটেড কোয়েশ্চেন আসবে এন্ড দে উইল ট্রাই কনফিউজিং, বাট কনফিউজ হওয়ার কিছু নাই, বিকজ আমরা উপরে কাজ করি, ছোটখাটো স্প্রিং এর জন্য সব কাজ করি, এরিয়া টেরিয়া আন্ডার দ্য গ্রাফ বের করার জন্য, এনার্জি স্টোর বের করার জন্য করি। However, better version and much more precise and modern version is Young's modulus. When you have Young's modulus, that is basically, আমি যদি বলি Young's modulus এত, তার মানে হইতেছে if you, এটা লাইন মানে কি বলবো, পুরো প্রপার এক্সপ্রেশন ইজ পার মিটার স্কোয়ারে কি পরিমাণ ফোর্স দিলে প্রতি এক এক মিটার তারের কতটুকু করে এক্সটেনশন হবে, বুঝেন? আবার বলি, when somebody says I have the Young's modulus of a material, plastic Young's modulus আছে আমার কাছে, তার মানে সে তোমাকে কি বলতেছে, the word is Young's modulus, but এটা ডিটেইল মিনিং হইতেছে প্রতি মিটার স্কয়ার তারকে কি পরিমাণ ফোর্স দিলে, রাইট, প্রতি মিটার স্কয়ার তারকে এক এক মিটার স্কয়ার এরিয়াকে কি পরিমাণ ফোর্স দিলে প্রতি এক এক মিটার তার কতটুকু করে লম্বা হবে, বুঝতেছি? একেবারে ডিটেইলড ভার্সন অফ ইয়াংস মডুলাস, সরি, বুঝেন, কিন্তু ভালো মতো চিন্তা করে তারপরে বুঝেন কি বলতেছি। আমি বারবার একই কথা কেন রিপিট করতেছি, বিকজ মানুষেরা ফর্মুলা হিসাবে শিখে, ফর্মুলা হিসাবে শিখলে প্রবলেম আছে, চাইলে তোমাকে আটকে ফেলা যাবে, উল্টায় পাল্টায় কোশ্চেন ঘুরায় বেচায় করলেই তুমি আটকাবা 100%, যেই কারণে মোস্ট অফ দ্য স্টুডেন্টস আটকে যায়। ডু নট লার্ন ইট অ্যাজ আ ফর্মুলা, ইউ ট্রাই আন্ডারস্ট্যান্ডিং ইট, এই ওয়ার্ডের ডিটেল মিনিং কি, প্রতি এক এক মিটার স্কোয়ারের তারের মধ্যে কত নিউটন করে ফোর্স দিলে প্রতি এক এক মিটার তার কি কত সেন্টিমিটার করে এক্সটেনশন হবে, দ্যাট ইজ হোয়াট ইয়াংস মডুলাস টেলস ইউ। ইফ আই টেল ইউ আয়রনের ইয়াংস মডুলাস এত, তার মানে আয়রনের এক মিটার স্কোয়ার তারকে কি পরিমাণ ফোর্স দিলে প্রতি এক এক মিটার আয়রনের লেন্থের কতটুক করে এক্সটেনশন হবে, দ্যাট ইজ হোয়াট ইট টেলস ইউ, হুইচ ইজ ভেরি মাচ ডিটেল, ঠিক আছে? আবার ঠিক আছে, ওই থেকে জানি এটি হইতেছে, আমার খুব বাজে লাগে এই জিনিসটা, বাসায় আমার খুব প্যারা হয়, ডাইনিং টেবিলের মধ্যে যদি কিছু থাকে আমি ওখানে বসতে পারি না, সব জায়গায় আমি মাঠে টাঠে রাস্তায় বসে খাইতে পারবো, কিন্তু স্টিকি কিছু আটার থাকলে আমি ওরে বসতেই পারবো না, আমার মাথা খারাপ হয়ে যায়। এই হইতেছে ইয়াংস মডুলাসের হিসাব, তাইলে মোটামুটি আপনাদের ইনশাল্লাহ এগুলা ডান। স্ট্রেস কি জিনিস, ফোর্স বাই এরিয়া। ইয়াংস মডুলাস কি, এক্সটেনশন বাই অরিজিনাল লেন্থ। ইয়াংস মডুলাসের কোনো ইউনিট নাই, এটার ইউনিট হইতেছে নিউটন পার মিটার স্কয়ার, শেষ হিসাব। তাহলে ওই হিসাবে ইয়াংস মডুলাস হচ্ছে স্ট্রেস বাই স্ট্রেন, which is force by area divided by extension by original length. What is the unit? The unit is Newton per meter square. Done, শেষ। ইয়াংস মডুলাস যদি আমরা জানি, এর পরের যা যা পার্ট আছে, ঠিক আছে, এগুলো আমি আপাতত আর পড়াচ্ছি না, এটা নিজেরা পড়লেন। দিস আর ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার, এগুলো নিজেরা মুখস্থ করে নিন, পড়ুন। এন্ড কোনোটা যদি প্রবলেম হয় আমার জিজ্ঞেস যে এটা এই অ্যান্সার বুঝতেছি না, দেয়ার মাইট বি প্রবলেম, বিকজ এগুলো পরে রেডি করা তো, সো এরর টেরর থাকতে পারে, ঠিক আছে? এগুলো হাতে লিখা, মানে হাতে লিখা যেন অনেক পড়ানের মাঝখানে মাঝখানে এডিট করা, সো প্রবলেম থাকতে পারে, বাট দিস আর মার্কিং পয়েন্টস। হ্যাঁ, আচ্ছা, আমরা ডিরেক্টলি চলে যাই স্ট্রেস স্ট্রেন গ্রাফে। এবার আসি আমরা গ্রাফে, খেয়াল করে দেখেন, যদি গ্রাফ এমন হয়, এখানে ফোর্স, এখানে এক্সটেনশন, আমরা অলরেডি এগুলা বহু ভালো মতো পড়া শেষ, ইনশাআল্লাহ প্রবলেম নাই এগুলাতে, দ্যাট গ্রাফের গ্রেডিয়েন্ট বের করলে উই উইল ফাইন্ড আউট ইয়াংস মডুলাস। আর হচ্ছে যদি আমরা এই গ্রাফে, সরি 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 সরি, স্টিফনেস কনস্ট্যান্ট, সরি ভাবে, স্টিফনেস কনস্ট্যান্ট অথবা স্প্রিং কনস্ট্যান্ট, আর এই গ্রাফের এরিয়া আন্ডার দ্য গ্রাফ উইল গিভ আস ইলাস্টিক স্ট্রেইন এনার্জি। হাউএভার যদি আমাদের গ্রাফ এমন হয়, গ্রাফ হচ্ছে স্ট্রেস এগেইনস্ট strain, in that case the gradient of the graph as usual is change in y divided by change in x, তার মানে হচ্ছে y2 minus y1 divided by
x2 minus x1 which is y2 minus y1 যদি তুমি করো তার মানে you are getting stress divided by x2 minus x1 মানে strain, তার মানে what you are going to get is Young's modulus শেষ। এখানে this is the difference, ওইটার গ্রেডিয়েন্ট বের করলে আমরা স্টিফনেস কনস্ট্যান্ট পাই, এইটার গ্রেডিয়েন্ট থেকে আমরা Young's modulus পাই। So this এইটার এরিয়া আন্ডার দ্য গ্রাফ will give you nothing, এটার এরিয়া আচ্ছা now that you are asking যে এইটার এরিয়া আন্ডার দ্য গ্রাফ বের করলে what could it give us, let's find out। এরিয়া আন্ডার দ্য গ্রাফ বের করা মানে কি? এরিয়া আন্ডার দ্য গ্রাফ বের করা মানে ইফ ইউ হ্যাভ ডান মাই ও লেভেলস ক্লাসেস, আমি কিন্তু বলছিলাম যে গ্রেডিয়েন্ট মানে উপরেরটা বাই নিচেরটা করব, আর এরিয়া বলা মানে কি ইনটু করব, উপরেরটা মাল্টিপ্লাইড বাই এক্স অ্যাক্সিস করব, তার মানে স্ট্রেস মাল্টিপ্লাইড বাই স্ট্রেইন। লেটস ফাইন্ড আউট এরিয়া কি দিবে। স্ট্রেস মানে ফোর্স বাই এরিয়া, স্ট্রেইন মানে হইতেছে এক্সটেনশন বাই অরিজিনাল লেন্থ, ফোর্সের ইউনিট নিউটন ডিভাইডেড বাই মিটার স্কোয়ার, এক্সটেনশন বাই অরিজিনাল লেন্থ মানে মিটার বাই মিটার, মিটার আর মিটার যদি কাটা যায় তাহলে নিউটন পার মিটার স্কোয়ার করলে টেকনিক্যালি এইটার এরিয়া যদি তুমি বের করো হোয়াট ইউ আর গোয়িং টু গেট ইজ আবারও ইয়াংস না না ইয়াংস মডুলাস না, তুমি এটার এরিয়া বের করলে তুমি পাবা হইতেছে স্ট্রেস ভ্যালু পাবা, প্রেশার পাবা, আর কোনো কিছু না, ঠিক আছে। ইনফ্যাক্ট এইটার এরিয়া বের করতে আমাদের কখনো বলবেও না, বিকজ ইট উইল বি মাল্টিপ্লাইড বাই দ্য স্ট্রেইন ভ্যালু উইচ উইল বি আ রং অ্যান্সার। আমরা এটার এরিয়া কখনো বেরই করবো না, উই ডোন্ট হ্যাভ টু ফাইন্ড আউট দ্য এরিয়া, আমরা শুধু এই পার্টটা করবো, বিকজ এই যে এই এটা কি নিউটন পার মিটার স্কয়ার মানে কি প্রেশার, প্রেশার ইনটু স্ট্রেইন ভ্যালু will not give you the right answer, so we don't have to go for area। ইনফ্যাক্ট আমি এরিয়ার এই পার্টটা মুছেই দিই, দরকার নাই, ঠিক আছে, কিছু দিচ্ছে না ঠিক মতো, ঠিক আছে। সো আমরা এখান থেকে পাবো হইতেছে দিস ইজ হোয়াট উই গেট ইয়াংস মডুলাসের জন্য। আচ্ছা ইয়াংস মডুলাস যখন বের করব অ্যাজ ইউজুয়াল আমরা স্টিফনেসের মতো ইয়াংস মডুলাসের জন্য উই উইল ফাইন্ড আউট দ্য গ্রেডিয়েন্ট অনলি অফ দ্য লিনিয়ার পার্ট অফ দ্য গ্রাফ, স্ট্রেট পার্ট ছাড়া এখান থেকে এই পর্যন্ত যদি আমরা গ্রেডিয়েন্ট বের করি আমরা ইয়াংস মডুলাস পাবো। এই জায়গাগুলো দিয়ে যা প্লাস্টিক ডিফর্মেশন, প্লাস্টিক ডিফর্মেশনের মধ্যে কোনো ইয়াংস মডুলাস এর মডুলাস কোনো কিছু আমরা বের করতে পারবো না, এরিয়া পার্ট লাগবে না, স্ট্রেস স্ট্রেন গ্রাফের জন্য ইয়াংস মডুলাস লাগবে শুধু গ্রেডিয়েন্ট। সো আমরা কোন পার্ট ইউজ করবো, দ্য লিনিয়ার পার্ট অফ দ্য গ্রাফ। আচ্ছা দ্যাট বিং সেড কোন জায়গায় ইলাস্টিক ডিফর্মেশন আর কোন জায়গায় প্লাস্টিক ডিফর্মেশন এগুলো আমরা অলরেডি জানি। UTS ultimate tensile stress কি, the maximum stress that the object can take before it starts becoming plastically deformed, কারণ প্লাস্টিক ডিফর্মেশন আগ পর্যন্ত ও যে ম্যাক্সিমাম স্ট্রেস নিতে পারে। এখানে আবারও একই গ্রাফ আরেকবার দেওয়া আছে, ফার্স্ট পার্ট ইজ লিনিয়ার রিজন, এরপর লিমিট অফ প্রপোর্শনালিটি, এরপর ইলাস্টিক রিজন, এরপর প্লাস্টিক ডিফর্মেশন, এগুলো আমরা অলরেডি পড়ছি না, ঠিক আছে। ইউ রিড থ্রু দ্য গ্রাফ এন্ড দ্যাট উইল বি ইট। এই জায়গাতে ইয়াংস মডুলাস হাই হওয়া মানে কি খেয়াল করে দেখো, মেটেরিয়াল এ বি সি ডির ভিতর এ ইজ দ্য মেটেরিয়াল যাকে তুমি অনেক স্ট্রেস দিলেও ওর স্ট্রেইন হয় না। ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং, তাই না? এ দেখাই যাইতেছে হ্যাঁ সোজা কথা, ওকে তুমি স্ট্রেস দিতেই আসো কিন্তু ওর ডানের দিকে যায় না এই গ্রাফ, প্রথম গ্রাফটা। তার মানে কি সোজা কথা পার, আমি যদি এটাকে আবারও ইফ উই পুট ইট ইনটু ওয়ার্ডস দিস ইজ হোয়াট ইটস গোনা সাউন্ড লাইক ফর দ্য গ্রাফ এ as we are putting on a lot of stress, তার মানে যত বেশি ফোর্স আমি পার ইউনিট এরিয়াতে দিচ্ছি দেওয়ার কারণে ওর এক্সটেনশন পার ইউনিট লেন্থ ইজ নেগলিজেবল, তাই না আনুষ্কা? ঠিক আছে, দিস লাইন মেক সেন্স তাসিম, ঠিক আছে, দ্যাট the amount of force that you are applying per meter square of the area, for that the extension compared to the original length is very little. For which graph? A. So is for B, but তারপরে A থেকে B এর এক্সটেনশন কি বেশি বোঝাই যাচ্ছে যদি এই স্ট্রেসটা নেই, এখানে A যতটুকু না এক্সটেনশন B তার থেকে এক্সটেনশন কি আরো বেশি। এক্সটেনশনটা বেশি কেমনে বুঝলাম, বিকজ স্ট্রেন আরো বেশি মানেই সোজা কথা এক্সটেনশন বেশি। আচ্ছা সি এক্সটেনশন আরো বেশি, B এক্সটেনশন আরো বেশি, তার মানে এখানে সবচেয়ে শক্ত মেটেরিয়াল হচ্ছে A, তারপরে বি, তারপর সি, তারপর ডি। হাউএভার এ বি সি ডি এর ভিতর সি আর ডি হইতেছে হাইলি লাইকলি দ্যাট দিজ আর ম্যালিবল মেটেরিয়াল, তার মানে এদেরকে টান দিলে যাদের প্লাস্টিক ডিফর্মেশন, তার মানে এই পার্ট যাদের প্লাস্টিক ডিফর্মেশন অনেক হয়, তার মানে ওইসব মেটেরিয়ালকে দিয়ে তুমি জিনিসপত্র বানাইতে পারবে।
এসব মেটেরিয়াল দিয়ে তুমি বিভিন্ন রকমের ইউ ক্যান শেপ ইট ইনটু এনি ইউটেন্সিলস, মেবি অ্যালুমিনিয়াম। তার মানে ওটা দিয়ে তুমি কোনো এই যে আমাদের দেশে বাংলাদেশে কি করে, খুব চিপ অল্প টাকাতে দেখবা তুমি পাতিল সেল করে, রাস্তাঘাটে দেখবা তুমি রাস্তায় দেখবা ফেরি করে সেল করে। কেমনে সেল করে? টাকটাইল মেটেরিয়াল তো, প্লাস্টিক ডিফর্মেশন হিউজ। সামান্য একটু অ্যালুমিনিয়াম নিবে, এটা কি করবে, শেপ করে টার্ন ইট ইনটু সাম কাইন্ড অফ প্যান অর সামথিং, দেন দে আর গোইং টু সেল ইট ফর ভেরি লিটল মানি। তুমি দেখবা যে 100 টাকাতে পাওয়া। কেমনে? বিকজ এত বেশি প্লাস্টিক ডিফর্মেশন যে ওইটারে যত হ্যামার করতে থাকে তত এটা বড় হতে থাকে। তোমার কাছে মনে হয় যে আরে এত বড় পাতিল আমি কিনে ফেলছি এত কম টাকাতে, আসলে ওটার মধ্যে অ্যালুমিনিয়াম কি, সামান্য একটু অ্যালুমিনিয়াম আছে, ঠিক আছে, অল্প একটু অ্যালুমিনিয়াম দিয়ে। আবার কই থেকে যে হইতেছে মেনে বুঝতেছে। আরে না, টেবিলের নিচে নেই, এখানে আমি নিচের দিকে তো হাতে তো দিইনি, এখানে কোথাও আছে। বুঝছে? আচ্ছা, এই হইতেছে মেটেরিয়ালের সব কাহিনী হাবিজাবি গেল। আচ্ছা, এবার আসি আমরা লাস্ট পার্টে। আচ্ছা, এটা একটু আরেকবার আমি রিভিউ করাই দিই, ঠিক আছে। ও লেভেলসে করছিলাম, দিস ইজ পুলি অ্যান্ড দিস ইজ একটা ওয়ার আছে, ওয়ারটা আবার এদিক দিয়ে নামছে, নামার পরে আচ্ছা ওয়ারের মধ্যে কত লোড দিতে সেটা আমরা জানি না, রাইট? ওয়ারের মধ্যে লোড কেমনে বুঝবো? এমজি করলে আমরা কি পাবো? ওয়েট পাবো। রিমেম্বার দ্য ওয়েট দ্যাট ইউ আর অ্যাপ্লাইং ইজ দ্য ফোর্স অ্যাপ্লাইড, তাই না? আচ্ছা, এই তারের এক্সটেনশন কতটুক হয়েছে এটা আমরা কি করবো? এই মিটার রুল দেখে বুঝতে পারবো না? তার মানে আমরা নাম্বার অফ ডিফারেন্ট ফোর্স এন্ড এক্সটেনশন সবগুলা নিয়ে আমরা একটা গ্রাফ সেট করতে পারবো। আচ্ছা, এইটার হইতেছে আরেকটা ভার্সন হয়, এর জন্যই প্রথম একটা বললাম। আরেকটা ভার্সন হইতেছে যদি একটা তার থাকে এরকম, আরেকটা, হ্যাঁ রাজিন আসো আসো আসো, বসো। কি অবস্থা রাজিন স্যার, কেমন আছেন? কই ছিলা তুমি এই কয়দিন? ধুরো মিয়া। আচ্ছা, এখন এই যে আরেকটা ওয়্যার আছে, এইটার পাশে যদি আমরা একটা স্কেল বসাইতে পারি তাহলে কি হবে? দেখেন তো, ওয়্যার এ আর ওয়্যার বির মধ্যে, আগেই বলি ওয়্যার এ তে আমরা কোনো লোডই দেই নাই। তার মানে ওয়্যার এ রাখছি কেন? ঠিক আছে, অরিজিনালটার সাথে কম্পেয়ার করার জন্য, ঠিক আছে। তারপরে তোমার অরিজিনাল লেন্থ কত ছিল এটা বুঝার জন্য। ওয়্যার এ তে কম্পারিজন করার জন্য কন্ট্রোল ওয়্যার হিসাবে রাখছি। ইউ গাইজ আর ফ্যামিলিয়ার উইথ দ্য ওয়ার্ড কন্ট্রোল, তাই না? এটা আমরা কন্ট্রোল বলি। মানে কি, এটা রেখে দিছি আগেরটার সাথে কম্পেয়ার করার জন্য, ঠিক আছে, এইসব কারণে রাখছি। সো ওয়্যার এ তে আমরা কোনো লোডই দিব না, একটা লোড প্রথমে ইনিশিয়াল যেটা ওইটা দিয়ে ওরকম রেখে দিছি। ওয়্যার বি তে একটার পর একটা লোড দিব। ক্যান বি হ্যাভ আ নাম্বার অফ ফোর্সেস এন্ড আ নাম্বার অফ এক্সটেনশনস, তাই না? তা তুমি বলতে পারো যে উপরের প্রসেস আর নিচের প্রসেসের মধ্যে দুইটাই তো সেম প্রসেস, একটা হইতেছে পুলির উপর দিয়ে তার আসছে, আর আরেকটাতে কি হয়েছে, ডিরেক্টলি তার হ্যাং করানো হয়েছে। হাউএভার এইটা ইজ আ বেটার মেথড। কেন বেটার মেথড? বিকজ এখানে যদি আমরা ফোর্স দিয়ে থাকি হইতেছে 30 নিউটন, তাহলে টেনশন ইন দ্য ওয়্যার ইজ 30 নিউটন, টেনশন ইন দিস ওয়্যার ইজ হাউ মাচ? এটা তোমরা এম মনে করছো না, পুলির এই সাইডে ওই সাইডে সেম টেনশন থাকে, করো না এখনো? আচ্ছা ঠিক আছে, যাই হোক, এটা ইনশাল্লাহ পাবা কয়েকদিনের ভিতরে। পুলির এই সাইড আর ওই সাইডে অলওয়েজ সেম টেনশন কাজ করে, কারণ কি আমরা লাস্ট ক্লাসেও কি বললাম যে একটা দড়িতে তুমি টান দিলে দড়ির সব জায়গায় একই রেটে ফোর্স কাজ করে। সো তোমার টেনশন উপরের দিকে নিচের দিকে দোনো দিকে 30 নিউটন, কিন্তু রিয়েল লাইফে কি হয়, আমরা যখন এখানে 30 নিউটন দিব ফোর্স, 29 নিউটন কাজ করবে মেবি, বিকজ 1 নিউটন নষ্ট হয়ে যাবে কোন জায়গাতে? পুলির ফ্রিকশনের মধ্যে। পুলিশে ঘুরাইতে গিয়ে 1 নিউটন নষ্ট হয়ে যাবে। সো ওইটা তোমার পক্ষে বুঝা কোনো চান্সেসও নাই। সো তুমি হিসাব করবা 30, কিন্তু তুমি আসলে পাবা কত? 29 নিউটন। এমন না যে 29 নিউটন পাওয়াতে তোমার কিছু আসে যায়, ঠিক আছে, বাট প্রবলেম হইতেছে ইউ উইল নট বি অ্যাওয়্যার অফ ইট। 29 নিউটন দিলে এমন না যে মানে আমার জন্য লস হয়ে গেল, ঠিক আছে, তা তো না, ঠিক আছে। কিন্তু 29 নিউটন দিলে প্রবলেম কি, ইউ উডন্ট নো দ্যাট 1 নিউটন মিসিং গেছে। সো তুমি হিসাব টেকনিক্যালি ভুল করতেছো, যার জন্য উপরের মেথডের থেকে নিচের মেথডটা ইজ অলওয়েজ বেটার, বিকজ ইট হ্যাজ নো পুলি, সো ইট ডাজ নট হ্যাভ এনি ফ্রিকশন। মোর ওভার, দ্য মেথড অ্যাট দ্য বটম হ্যাজ আ কন্ট্রোল ওয়্যার, সো ইউ ক্যান অলওয়েজ মেক
comparisons with the original length. You can get back to the length that you started with. You can all easily make comparisons দুইটা থাকবে, ঠিক আছে? এই কারণে নিচের মেথডটা বেটার। বুঝতেছি? আচ্ছা, 4 সেকেন্ডস এক্সটেনশনের গ্রাফ আমরা পুলির মেথড, যেটা যে পুরানা মেথড, আর এখানে আমরা শুধু নতুনটা শিখছি, ইনভেস্টিগেটিং দ্য প্রপার্টিজ অফ দি কপার ওয়্যার। উই আর অ্যাপ্লাইং ফোর্সেস on only one of the wires, as you can see, the one on the right, which has the loads, তাই না? When you are applying the load, the extension that is happening to the wire, যেটা আমি মিটার রুল থেকে বের করছিলাম, এখানে দেখানো হচ্ছে কই থেকে? ভার্নিয়ার স্কেল থেকে। ভার্নিয়ার স্কেলস আর স্পেশাল স্কেলস, যেগুলো শুধু এই পারপাসে ইউজ করা হয়, এইটার পাশে রাখা হয়, দিস কাইন্ড অফ ভার্নিয়ার স্কেলস, নট দ্য ভার্নিয়ার ক্যালিপার। ঠিক আছে, এই স্কেল থেকে তুমি এক্সটেনশন বুঝতে পারবা। কিন্তু we will set up the apparatus as shown in the diagram. We will ensure that the wire comes fully tightened and measure the initial length of the wire, and then the meter rule, and then we will add 100-gram masses to the hanger initially attached to the wire to ensure both the wires are initially stretched taut. Acha, this take the initial scale reading and vernier scale reading, which is up to 0.1 millimeter. মানে আচ্ছা, এটা আমরা পরে আসবো না। We will add additional masses to the test wire and take the new scale reading using the vernier caliper. The extension of the wire will be calculated by subtracting it from the original reading. We will repeat the process and add extra masses each time. Take the new scale readings and calculate the corresponding extensions. Now we will be adding masses to it. We will have values for 4 seconds extension. A graph of 4 seconds extension can be drawn. এটা বুঝছি সবাই, কোনো প্রবলেম নেই। স্টিল ওয়্যার যে ক্ষেত্রে কি হয়, এখানে আবারও 4টা তার আছে। কোন তারের স্টিফনেস কনস্ট্যান্ট সবচেয়ে বেশি? রেড কালারটা। কোন তারের ইয়াংস মডুলাস সবচেয়ে বেশি? রেডটাই। রেডটাই অবভিয়াসলি, ওর গ্রেডিয়েন্ট হাই আসতেছে, বোঝা যাইতেছে। তুমি যদি স্ট্রেস এগেইনস্ট স্ট্রেনও আঁকো, ওরই সবচেয়ে বেশি আসবে। কোন তার সবচেয়ে বেশি ডাকটাইল এন্ড প্লাস্টিক ডিফর্মেশন গোছু করে? ব্লুটা। হিউজ প্লাস্টিক ডিফর্মেশন। গ্রিনটা প্রথমের দিকে ইলাস্টিক বিহেভিয়ার করে, বাট লাস্টের দিকে গিয়ে কি হয়? প্লাস্টিক হয়ে যায়। এন্ড প্রথমের মেটেরিয়ালটা, ওর কোনো প্লাস্টিক ডিফর্মেশন হয়ই না। তার মানে কি, ও বাঁকা টাকা হয় না। ও বেশি বাঁকা করার চেষ্টা করলে কি হবে? এটা ভেঙে যাবে। যার জন্য যে দিজ আর গ্লাস, প্রবাবলি টেম্পার্ড গ্লাস থাকে না, হিউজ লোড নিতে পারে। ফোর্স দিবা দিতে থাকবা, বাট বেশি যদি ওর লিমিটের বাইরে যাও, ও বাঁকা হবে না, ও কি করবে? ক্র্যাক করে যাবে জিনিসটা। সো ওই টাইপের জিনিসপত্র হইতেছে প্রথম একটা। আচ্ছা, হোয়াটস ইম্পর্টেন্ট ইজ, এখান থেকে খেয়াল করে দেখেন, ভেরি ইম্পর্টেন্ট দিস পার্ট। We need to know how to calculate or measuring Young's modulus of a wire. This is very important. ঠিক আছে? আচ্ছা, আগে একটু একটা জিনিস দেখে আসি। ইয়াংস মডিউলাসের ফর্মুলা হচ্ছে, এই পার্টটা এক্সট্রা, আমাদের 2B পড়ানো শেষ, এগুলো এক্সট্রা পড়াচ্ছি। ঠিক আছে, খেয়াল করে। স্ট্রেস বাই স্ট্রেন হচ্ছে ইয়াংস মডিউলাস। স্ট্রেস মানে ফোর্স বাই এরিয়া, স্ট্রেইন মানে এক্সটেনশন বাই অরিজিনাল লেন্থ, যেটাকে আমরা যদি এক লাইনে আনি, দিস বিকামস, তাই না? ঠিক আছে, তার মানে ইয়াংস মডিউলাসের দুইটা ফর্মুলা, একটা হইতেছে ফোর্স বাই এরিয়া ইনটু অরিজিনাল লেন্থ বাই এক্সটেনশন, অথবা আরেকটা ফর্মুলা হচ্ছে স্ট্রেস ডিভাইডেড বাই স্ট্রেইন। দিস ইজ ইয়াংস মডিউলাস। গেল, শেষ। ঠিক আছে, আচ্ছা, এখন পয়েন্ট হইতেছে, আমরা উপরের ফর্মুলা তো পড়বই, নিচেরটাও পড়বো, কিন্তু when it comes to calculation আমাদের নিচেরটা দিয়ে গোছু করা ইজিয়ার হবে। তার মানে ধরো তোমাকে একটা ওয়্যার দিয়ে বললো যে এই তারের ইয়াংস মডুলাস বের করো তুমি, ইন দ্যাট কেস তোমার জন্য ইজিয়ার এন্ড বেটার হবে ইফ ইউ স্টার্ট লুকিং ইনটু দ্য ফর্মুলা দ্যাট ইজ একদম ডিরাইভ ফর্মুলা, ফোর্স বাই এরিয়া ইনটু অরিজিনাল লেন্থ ডিভাইডেড বাই দ্য এক্সটেনশন, সবগুলো। এখন না না, এগুলো দেওয়াও থাকতে পারে, বের করতে হইতে পারে, ওটা প্যারা নাই, এটা ডিপেন্ড করে। ঠিক আছে, ডিপেন্ড করে। এর সমস্যা নেই, নেক্সট ক্লাসে থেকে শুরু করবো আমরা অ্যাসাইনমেন্ট, তখনই তুমি বুঝতে পারবা। ঠিক আছে, তোমাদের
আচ্ছা, তোমাদের নেক্সট স্যাটারডেতে, ঠিক আছে, স্যাটারডেতে তোমাদের এক্সাম থাকবে অন 2A and 2B। তোমাদের এক্সামের সিলেবাস থাকবে 2A 2B, অ্যান্ড কন্টেন্ট কতটুক তোমরা পড়বা আমি তোমাদের বলি। 2024 2023, ঠিক আছে, jan মে অক্টোবর, এখান থেকেই কোয়েশ্চেন দিব, ঠিক আছে, এইটুকুই শুধু পড়ে আসবা, ঠিক আছে। তার মানে এই তিনটা পেপার jan মে অক্টোবর অফ 2024 and 2023 যা পাও, ঠিক আছে, এই স্যাটারডে। তার মানে কি, ইটস নট অ্যান এক্সাম, তোমরা এতটুকু সলভ করে আসবে, আমি এখান থেকেই সলভ করতে দিব, ঠিক আছে। এইটুকুই আসবো, মুখস্থ করে আসো, কোনো সমস্যা নেই, কিচ্ছু বুঝার দরকার নেই, সব মুখস্থ ওয়ার্ড বাই ওয়ার্ড। তাও তুমি এতটুকু পড়ে আসো শুধু। হ্যাঁ, ও আইসে খুব লাভ কি, ঠিক আছে, লাভ হইতেছে অ্যাটলিস্ট ফুল বা তো বইটা, এটাই লাভ, আদারওয়াইজ তো পড়বাই না। হ্যাঁ, ওটা সলভ করতে দিছিলাম, চুয়ে সলভ না দিয়ে দিই, জাস্ট একটা পেপার সলভ করে দিছিলাম। বাট ওটা বললে হয় কি, ওরা পারো না, তোমরা পড়ো না, ঠিক আছে, কোয়েশ্চেন পেপার কেউ ঘাটায়ও না, এই একটু 2 বছর পর শুধু 2023 আর 2024, ঠিক আছে, এইটুকুই দিব, এখান থেকে আমি যা পারি উঠায় পিক করে এখান থেকেই দিব, তোমরা এইটুকুই সলভ করো। আর মিন ওয়াইল, আজকে কি বার, স্যাটারডে না, কামিং স্যাটারডেতে মিন ওয়াইল তোমাদের যদি মনে হয় এর মাঝখানে যত প্রবলেম আছে এইটুকে, তুমি ইউ ব্রিং ইট টু মি, উইল সলভ টুগেদার ইনশাল্লাহ, আবার সলভ করব, ঠিক আছে। ক্লাস টাইমে না, ক্লাস টাইমের বাইরে তুমি আবার বলো, কারণ ক্লাস টাইমে তো আমি অ্যাসাইনমেন্ট সলভ করাবো, ঠিক আছে, এই কয়দিন। 2B আমি করাবো, 2A পড়াই ফেলছি, 2B এই কয়দিনে করাই ফেলবো ইনশাল্লাহ, বা করাইতে পারবো না বেশি একটা, ঠিক আছে, আবার পরে করাবো ক্লাস খোলার পরে, বিকজ 5 তারিখ তো বন্ধ করছে, ঠিক আছে। 5 তারিখে দেশ স্বাধীন করলা তোমরা লাস্ট ইয়ার, ঠিক আছে, শেখ হাসিনারে সরাই দিলা। হ্যাঁ, হ্যাঁ, এটা তো সরকারি বন্ধ, দিতেই হবে, ম্যান্ডেটরি। দিস ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান এনিথিং এট দ্য মোমেন্ট, কাইন্ড অফ আমি খালি ভুলে যাই, ঠিক আছে, আমি খামাখাই 15ই আগস্টে মন খারাপ করে বসে থাকি, ঠিক আছে? শেখ মুজিবুর রহমানের জন্য, ঠিক আছে, ঠিক আছে, দূর জীবন, ওইটা নিয়ে কেন মন খারাপ করার কোনো কারণ নেই। যদিও আমি এইসব এত ভালো ইয়েতে, বাট এই 5ই আগস্টের কাহিনীর সময় অনেক বেশি জানা হয়েছে, বিকজ দ্যাট ওয়াজ দ্য টাইম যখন অনেক হিস্ট্রি ঘাটাইছি, এর আগে এত ঘাটাইতাম না। তখন অনেক কিছু আমাদের, না না না, আমরা অনেক পরে বেরোইছি, স্টুডেন্টসদের সাথে কন্ট্যাক্টে ছিলাম, বাট স্টুডেন্টসরা না করছে বেরোইতে। মোস্ট অফ দ্য স্টুডেন্টস লাস্টের দিকে এত কেওটিক হয়ে গেছিল, ওরাই সাজেস্ট করছে যে স্যার বেরোয় না, থিংস আর নট রাইট। তো অনেক স্টুডেন্ট ছিল, এটা ঠিক। তো এই হইতেছে এতটুকুই সলভ করবে, এটাই সলভ করতে দিব, দেয়ার উইল বি নো ক্লাস অন স্যাটারডে। চাইলে দিতে পারো, ক্লাস টাইমে যদি আসলে ক্লাস টাইমে দিতে পারলা, ঠিক আছে, এটা হচ্ছে নেক্সট স্যাটারডে। আচ্ছা, আর হচ্ছে এখন কামিং ব্যাক টু দ্য লাস্ট পার্ট অফ ইট, নাও লাইক আই ওয়াজ সেইং, আমরা এই ফর্মুলাটা খেয়াল করে এটা দিয়ে সলভ করবো। আচ্ছা, নাও কোয়েশ্চেন হইতেছে যে কেন আমরা এই ফর্মুলা দিয়েই ইয়াংস মডুলাস বের করবো, বিকজ এইটাতে যেহেতু ডিটেইল, বুঝাটা একটু ইজি হয়, যে আমরা কি কি আমাদের ইউজ করতে হবে। আচ্ছা, খেয়াল করেন সবাই, ফার্স্ট থিং ইজ ফোর্স যদি ইউজ করি, ফোর্স, খেয়াল করেন, ফোর্স ডিরেক্টলি আমরা সাধারণত ইউজ করি না, আমরা কি করি, ম্যাস ক্যালকুলেট করি। তার মানে উই উইল ফাইন্ড দ্য ম্যাস উইথ আ ম্যাস ব্যালেন্স, অ্যান্ড দেন ইউজ দ্য ফর্মুলা W equal to mg to find out the force acting। খেয়াল করেন, এটা কিন্তু ডিটেল বড় একেবারে লিখতে দিবে যে ইয়াংস মডুলাস কেমনে বের করবো। আমি কিন্তু আস্তে আস্তে ওইটাতে যাচ্ছি, পরে লিখাই দিচ্ছি, আগে বুঝাই নেই। আচ্ছা, যদি ইফ ইটস আ ওয়াইর, তো তার হইলে ন্যাচারালি প্রত্যেকটা তারই, দুনিয়ার সব তারই কি সিলিন্ড্রিক্যাল শেপ, তাই না? তো সিলিন্ড্রিক্যাল শেপ যদি হয়, তার মানে ক্রস সেকশনাল এরিয়ার জন্য আমরা প্রথমে বের করব কি, ডায়ামিটার। আমি লিখে দিলাম ডায়ামিটার, এখন লিখো না, আমি লিখে দিচ্ছি একটু পরে আবার। হ্যাঁ, ডায়ামিটার কোন ডিভাইস দিয়ে ডায়ামিটার বের করবো, আমরা মাইক্রোমিটার স্ক্রু গেজ দিয়ে, ঠিক আছে।
হ্যালো, ভার্নিয়ার ক্যালিপার ইউজ করছে, হ্যাঁ। এই হ্যাঁ আর একটু, হুম, ফোন দিচ্ছি। অতিরিক্ত ছোট জিনিস হলে মাইক্রোমিটার ইউজ করি। আপাতত তুমি এটা খেয়াল রাখবে, ধরো ধরো তোমার আমি বললাম পেন্সিল, এটা ইউজ করো, তুমি ভার্নিয়ার ক্যালিপার ইউজ করতে পারো। তোমার আমি বললাম এই রিমোটের থিকনেস বের করো, ভার্নিয়ার ক্যালিপার। বাট তোমাকে আমি যদি বলি যে এই টিস্যুর থিকনেস বের করো, তখন তুমি মাইক্রোমিটার ভার্নিয়ার ক্যালিপার ডিটেক্ট করতে পারবে না। অতিরিক্ত পাতলা জিনিস, কারণ মানে মাইক্রোমিটার ইজ বেটার, মোর প্রিসাইজ অ্যান্ড মোর অ্যাকিউরেট। ঠিক আছে, যার জন্য আমরা মাইক্রোমিটার ইউজ করি। ধরো তোমার পেপারের থিকনেস, মাইক্রোমিটার। ঠিক আছে, আচ্ছা, এগুলো আমরা ইনশাল্লাহ পরে আরো পড়বো ডিটেল। আপাতত একটু খেয়াল রাখেন, ডায়ামিটার ইউজিং মাইক্রোমিটার স্ক্রু গেজ, ডায়ামিটার ইউজিং মাইক্রোমিটার স্ক্রু গেজ, ডায়ামিটার ডিভাইডেড বাই 2 আপনারা কি দিবে, রেডিয়াস পাবেন। এরপরে এরিয়া বের করবেন বাই ইউজিং দ্য ফর্মুলা পাই আর স্কোয়ার। নাও দ্যাট ইউ হ্যাভ দ্য ফোর্স অ্যান্ড দি এরিয়া, তাই না? আচ্ছা, এরপরে আমরা কি বের করব, অরিজিনাল লেন্থ বের করবেন কি দিয়ে, ইউজিং মিটার রুল। এরপরে হইতেছে নিউ লেন্থ মাইনাস অরিজিনাল লেন্থ উইল গিভ ইউ দি extension. Now that you know the force, area, original length, extension, if you place all these values, you will get the Young's modulus. ঠিক আছে, আচ্ছা, তোমরা চাইলে এটা আমি শর্টকাটে লিখে দিই, ঠিক আছে, হাউ টু ফাইন্ড আউট দ্য ইয়াংস মডুলাস অফ আ ওয়ার। আমি এখান থেকে লিখতেছি, হ্যাঁ, একদম শুধু মার্কস্কিন পয়েন্টস লিখতেছি, বুঝেন? ঠিক আছে, ম্যাথ ইউজিং mass balance, then use W equal to mg to get force, diameter using micrometer screw gauge. আচ্ছা, diameter divided by 2 will be equal to the radius. Then you use area equal to pi r square to find out the area. এরপরে original length using meter rule. এরপর হইতেছে নিউ লেন্থ, অবভিয়াসলি নিউ লেন্থ তো আমরা মিটার রুল দিয়ে মাপবো, নিউ লেন্থ মাইনাস অরিজিনাল gives us the extension. Then use the formula Young's modulus equal to force by area into original length divided by extension. এরপরে হইতেছে repeat and take average. Reading from eye level to avoid parallax error. যখন তুমি স্কেলে রিডিং নিবা শুধু ওই সময় প্যারালাক্স এরর। আচ্ছা, আরো একটা জিনিস লিখা যায় চাইলে, যখন আমরা মাইক্রোমিটার দিয়ে তারের ডায়ামিটার মাপবো, মাইক্রোমিটারে ওভার টাইটেনিং যেন না করি। মাইক্রোমিটারে ঘুরানো যায়, ঘুরাইতে থাকলে স্ক্রুর মতো এটা টাইট হইতে থাকে। তো অতিরিক্ত টাইট করলে কি হবে, তার একেবারে ফ্ল্যাট হয়ে যাবে, বিকজ তার তো কি কয় চলে, ডাকটাইল মেটেরিয়াল দিয়ে বানানো, ম্যালিয়েবল মেটেরিয়াল দিয়ে বানানো। সো ওদের কি করা যাবে, অতিরিক্ত প্রেসার দিলে ওরা পাতলা ফয়েলের মতো হয়ে যাবে। সো বেশি প্রেসার দেওয়া যাবে না। ঠিক আছে, এই হইতেছে একটা জিনিস, বাট এতটুকু পর্যন্ত জানলে ইউ ক্যান অ্যান্সার আ লট অফ দ্য কোয়েশ্চেন্স। এগুলো খেয়াল রাখতে হবে। ঠিক আছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য চ্যাপ্টার। ঠিক আছে, ওইটাও আমি লিখতাম, বাট ওইটা আসলে এই জায়গাতে না জানাই হয়তো ভালো। ওইটা হইতেছে হাউ টু টেক বেটার রিডিংস অফ মাইক্রোমিটার স্ক্রু গেজ। মাইক্রোমিটার স্ক্রু গেজের রিডিং যখন আমরা নেই, খেয়াল করেন, যদি আমরা এই তারের ডায়ামিটার মাপবো, আমরা ওভার টাইটেন তো করবোই না, প্লাস কি করবো এখানে এক এক
2 3 4 5 জায়গায় রিডিং নিব, নিয়ে কি করব, সবগুলা রিডিং মিলে এভারেজ নিব। তারের ডায়ামিটার আমরা কখনো এক জায়গায় মাপি না, কয়েক জায়গাতে মিলে মাপি, ঠিক আছে? তারের ডায়ামিটার মাপলে তখন বেটার হয়, ঠিক আছে? So these are all very very important part of the chapter. Stress against strain এর ইয়াংস মডুলাস কেমনে করে বের করতে পারবো, ঠিক আছে? আর স্প্রিং এরটা তো পারবো আমরা, 4 সেকেন্ডস এক্সটেনশন তো দেখলামই, ওইটা তো লিখাই দিছিলাম মনে হয়, ঠিক আছে? 4 সেকেন্ডস এক্সটেনশন একটা, তাই না? হুকস ল লিখছি না? হুকস ল জানলেই হবে। ফোর্স আর এক্সটেনশন নিয়ে গ্রাফ আঁকবো, গ্রাফের গ্রেডিয়েন্ট বের করবো। ও আচ্ছা, সরি 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 সরি, আরো জিনিসপত্র ছিল যেটা লিখি নাই, হ্যাঁ। আচ্ছা, ফোর্স বাই এরিয়া করে আমরা কি পাবো বলেন? স্ট্রেস। আর এক্সটেনশন বাই অরিজিনাল লেন্থ করে স্ট্রেইন। এখন বলো, আমি যদি ফোর্স বাড়াই দিই তাহলে স্ট্রেসের নতুন একটা ভ্যালু পাবো না? আরো ফোর্স দিলে আরো স্ট্রেসের ভ্যালু পাবো। আমি ফোর্স যদি একবার নেই, খেয়াল করে দেখেন, ফোর্স বাই এরিয়ার জন্য ফোর্স যদি একবার 2 বাই এরিয়া করলাম, এরপর ফোর্স নিলাম পরে বার 4 বাই এরিয়া, 6 বাই এরিয়া, 10 বাই এরিয়া, প্রত্যেকবার নতুন নতুন স্ট্রেস পাবো না? আচ্ছা, স্ট্রেস যে বাড়াচ্ছি এটার জন্য এক্সটেনশন কি হবে? চেঞ্জ হবে, তাহলে স্ট্রেন ভ্যালু চেঞ্জ হবে। তার মানে, ঠিক আছে, ক্যান আই সে রেঞ্জ অফ ডিফারেন্ট স্ট্রেস ভ্যালুজ উইল বি টেকেন, তাই না? আমরা অনেকগুলো স্ট্রেস ভ্যালু নিব ফর stress values corresponding strain values are taken. বুঝতেছি? অনেকগুলো স্ট্রেস ভ্যালু নিব, স্ট্রেইন ভ্যালু নিব। A graph of stress against strain, আচ্ছা, স্ট্রেইন অবভিয়াসলি এক্স অ্যাক্সিসের মধ্যে আর স্ট্রেস যাবে ওয়াই অ্যাক্সিসের মধ্যে, will be drawn gradient of the graph gives us Young's modulus, and obviously linear part of the graph. এইটা না লিখলেও হয়, লাস্টের লাইনটা না লিখলেও হয়, নট ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ডিফারেন্ট ডিফারেন্ট নিলেও তুমি যখন গ্রেডিয়েন্ট বের করবা সেমই আসবে, যেটাই নাও না কেন সেমই আসবে। হ্যাঁ 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 হ্যাঁ, অফকোর্স। কারণ তোমার প্যাটার্ন দেখতে পারবা, হাইপোথিসিস বুঝতে পারবা যে কি করলে কি হচ্ছে, কোথায় অ্যানোমালিস কোন জায়গায় আছে, এগুলো ডিটেক্ট করা যাবে, ওগুলো লেখা যায় চাই, ঠিক আছে? একই আসবে definitely, because it will be a straight line, and that is the gradient of the graph is the Young's modulus. The straight line এর gradient তো সব জায়গায় সেম, তাই না? দ্যাটস ইট, এই পর্যন্ত থাকুক। নেক্সট ক্লাসে শুধু অ্যাসাইনমেন্ট বই আনলেই হবে, we will start solving 2B নেক্সট। তোমাদের নেক্সট ক্লাস তো নাই আর। ও না 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 না, আছে, মানডেতে আছে, মানডেতে একটা আছে, রাইট?